হ্যালো বন্ধুরা, তোমরা সব কি করছো? এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, চান টান করে পুজো করে রান্নাঘরে চলে এসেছি। সবজিগুলো সব কেটে নিলাম। এই যে আলু করলা ভাজা হবে, কেটে নিয়েছি। আর এই যে আজকে বিশেষ কিছু রাঁধবো না, মনটা আমার একদমই ভালো নেই। মেয়ে রওনা হয়ে গেল, কালকে রাতের গাড়িতে গেছে, আজকে 8:30টার ফ্লাইটে চেপে গেছে, এখনও পৌঁছায়নি কাজের জায়গায়। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, ডিমের অমলেট করব আর আলু করলা ভাজা করব। আর এখানটাতে দেখো আলু কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কাটবো, এমনি খোসা ছাড়িয়ে আর এমনি কেটে রেখেছি, টুকরো টুকরো করব। তারপরে রান্না বসাবো। আজকের মনটা খুবই খারাপ। সোনায়ও উঠে গেছে, খেয়ে দিয়ে ওখানটাতে বসে আছে, ওকে চান করাবো, করে রান্না করব। আর ডালটা করা আছে, আজকে আর ডাল করব না। তারপরে চলো আমি রান্না করি, সোনাইকে চান করাই, দুপুরবেলাতে রান্না সেরে দেখাবো। বলেই তো দিলাম কি রান্না হবে, দেখিয়ে দেব। আসছি। এই যে সোনাই বসে গেছে লাঞ্চ করতে, চলে এসেছি। 12টা বাজেই নি, আজকে সোনাইয়ের মুড খুব খারাপ। আমি দুটো ভিডিও কেটে দিলাম, দিয়ে আবার এ দেখো লাঞ্চ করাতে এসেছি। তাড়াতাড়ি একটু দেখিয়ে দিই। এই দেখো ডিমের অমলেট, আলু করলা চচ্চড়ি, ডালটা আমি রাঁধিনি, ফ্রিজে ছিল। এটা হলো আলুর তরকারি, আর সাথে আছে আম। এই দেখো বসে গেছে। রান্নাবান্না এত তাড়াতাড়ি সেরে চলে এসেছি খাওয়াতে, তাও ওর মেজাজটা ঠিক নাই। ঠিক আছে, আজকে আমি আর বেশি কথা বলবো না, এবার ওকে খাওয়াই। মেজাজ খুব খারাপ, এখনই আবার হাত কচলাবে আর চেঁচাবে। আসছি, তোমরা ভালো থেকো।